গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের কিছু অংশের জনগণ ভারতীয় পতাকাকে অসম্মান যেমন করছে, তেমনি ভারত সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে। এই কারণে এই রাজ্যে উদয়পুর মহকুমায় গত দুদিন ধরে কিছু লোক রাতের অন্ধকারে উদয়পুর নেতাজি সুভাষ সেতু, ছনবন, সর্বশেষ জামতলাতে বাংলাদেশের জাতীয় পতাকা রাস্তায় এঁকে দেওয়ার ঘটনায় রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। খবর পেয়ে পুলিশ, মহকুমা শাসক ঘটনাস্থলে ছুটে যান এবং সঙ্গে সঙ্গে এগুলো মুছে দেওয়া হয়। এই ঘটনার নিন্দা জানিয়ে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন, এই ঘটনার নিন্দার ভাষা নেই। কোন একটা দেশের জাতীয় পতাকার অবমাননা ভারত মেনে নেবে না। তিনি বলেন, ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের একাংশ জনগণ পায়ে মারিয়ে দিয়ে যে ক্ষোভ দেখিয়েছে, সেই দেশের সরকার বিশ্বের কাছে ছোট হয়েছে। তার পাশাপাশি ভারত সরকারও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সবাইকে শান্তির পরিবেশ বজায় রাখার প্রতি তিনি আহ্বান জানান। বাংলাদেশের মৌলবাদী মুসলিমরা তারা আমাদের ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করেছে, তারা পদদলিত করেছে, যেটা সারা বিশ্বে তারা সেই জন্য তাদের বিশ্বের কাছে তারা ছোট হয়েছে। আমাদের সরকারের, আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও এই জন্য প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদ জানিয়েছে এই কাজটা করার কারণে। তা বলে আপনি যা বলছেন, আমাদের উদয়পুরে, আমাদের পৌর এলাকাতে কে বা কারা রাতের অন্ধকারে বাংলাদেশের জাতীয় পতাকা আমরা এঁকে দিয়েছিল, সেটা আমরা কেউ দেখিনি। আমরা এটা ভারতের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না যে কোনো একটা দেশের জাতীয় পতাকা কেউ পায়ে মারিয়ে যাবে, এটা আমরা কেউ বিশ্বাস করি না। এটা জাতির অসম্মান। তো এই কারণে আমাদের প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে মুছে দেওয়ার জন্য। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের উদয়পুর প্রতিনিধি পার্থপ্রতিম সাহা। পার্থদা, কি আপডেট রয়েছে এই বিষয়ে? এখন পর্যন্ত গত দুদিন ধরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উদয়পুরে, এই ঘটনার সঙ্গে সঙ্গে মহকুমা পুলিশ অফিসার এবং মহকুমা শাসক হস্তক্ষেপ করার ফলে এখন স্বাভাবিক পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছেন উদয়পুরের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার মহাশয়। এছাড়াও সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। কিন্তু তার পাশাপাশি এও বলেছেন যে বাংলাদেশের পতাকাকে যারা রাস্তায় এগিয়ে দিয়ে পাড়িয়ে মারা দেওয়ার জন্য যে চেষ্টা করেছে, এটা কিছুতেই মানা যায় না। এই নিন্দা যেন ত্রিপুরা সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তেমনি ভারত সরকার নিন্দা জানিয়েছেন। এও বলেছেন যে ভারতের জাতীয় পতাকা যেভাবে অবমাননা করেছে বাংলাদেশ, এটা কোনো মতে কাম্য নয়। এতে সারা বিশ্বের কাছে বাংলাদেশ সরকার যারা আছেন তারাও ছোট হয়েছেন। এখন উদয়পুরে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি। আজকে কোনো ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন সতর্ক রয়েছেন এই বিষয়ে। কি অনুমান, কারা জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে? পুলিশ এখনো পর্যন্ত কাউকে খুঁজে পায়নি। তবে পুলিশ বলেছে যে তারা বিষয়টা দেখছে, যারা এই ঘটনা ঘটেছে বা আগামী দিনে যদি এরকম করে পুলিশ ব্যবস্থা নেবে। তবে এই ঘটনা যারা ঘটেছে তাদের সঙ্গে খুঁজে বের করার জন্য পুলিশ সতর্ক রয়েছে বলেছে। ধন্যবাদ পার্থদা।